সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা বিভিন্ন ধরনের উৎপাদনমুখী প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদের জন্য বিভিন্ন ধরনের মেশিনারির প্রয়োজন হয়ে থাকে। তো অধিকাংশ মেশিনারি আমরা চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি, কিন্তু কিছু কিছু মেশিনারি দেখা যায় যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে পাওয়া যায়। তো অনেকেই বিভিন্ন ভিডিও দেখেন ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের মেশিনের। আসলে ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে ওরা চায়না থেকে মেশিনের কাঁচামাল নিয়ে আসে অথবা চায়না থেকে মেশিনের যে টেকনিকটা সেটা শিখে ইন্ডিয়াতে উৎপাদন করে। তো সেটা কিন্তু বাংলাদেশে উৎপাদন করা সম্ভব, বাংলাদেশে উৎপাদন করা যায়, কিন্তু বাংলাদেশের মার্কেটটা যেহেতু ছোট সেহেতু বাংলাদেশে এই ধরনের মেশিন উৎপাদন করে যারা উৎপাদন করে তাদের জন্য পোষানোটা খুব কঠিন হয়ে যায়, এবং সেটা যদি ম্যাসিভ আকারে সেল না করা যায় সেক্ষেত্রে তার যেই সেটার জন্য যে পরিশ্রম সেই পরিশ্রম অনুযায়ী সে ইনকাম করতে পারে না। এজন্য বাংলাদেশে এই ধরনের মেশিনারি খুব কমই উৎপাদন করা হয়। তো এই ধরনের মেশিনারির ক্ষেত্রে অনেকেই দেখেন, যেমন কয়েকদিন আগে আমি একজনকে একটা মেশিন এনে দেই। এটা হচ্ছে বিভিন্ন প্রাণীর খাদ্য উৎপাদন করা হয়, পশু পাখির খাদ্য উৎপাদনের জন্য এই মেশিন ব্যবহার করা হয়। তো দেখা যায় যে চায়নাতে এটা উনি অনেক কম রেটে পেয়েছেন। আমি ওনাকে বলেছিলাম যে ইন্ডিয়াতে উনি অনেক কম রেটে পেয়েছেন। আমি ওনাকে বলেছিলাম যে চায়না থেকে নিয়ে আসার জন্য। উনি বলছেন যে না ভাই, আমি ইন্ডিয়ার এক সাপ্লায়ারের সাথে কথা বলেছি। এখন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনাটা একটু ডিফিকাল্ট। চায়নাতে যেমন অ্যাভেলেবেল ওয়্যার হাউস থাকে, আপনি চাইলে যেই কোনো ওয়্যার হাউসের মাধ্যমে বাই সিতে বা ইয়ারে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। ইন্ডিয়াতে এইভাবে নিয়ে আসা খুব ডিফিকাল্ট। তো সেজন্য অনেকেই চাচ্ছেন যে বিকল্প কি ওয়েতে নিয়ে আসা যায়, বা এই ধরনের কোনো সার্ভিস কারো রয়েছে কিনা যারা মেশিনারি আমদানি করে দিতে পারবে ইন্ডিয়া থেকে। তো এটার জন্য আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি আমি একটা ওয়্যার হাউসের মাধ্যমে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসি। তো আমার যেটা মনে হয়েছে যে সেই মেশিনটা যেটা নিয়ে এসেছিলাম, আমার মনে হয়েছে যে ওনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে মেশিনারিজ নিয়ে আসতে পারবো এবং কম খরচেই বাংলাদেশে নিয়ে আসতে পারবো। তা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যদি ইন্ডিয়াতে কোনো মেশিন পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া থেকে আমাদের মাধ্যমে মেশিন নিয়ে আসতে পারবেন। তবে অন্য কোনো প্রোডাক্ট না, আপনারা হয়তো এর সাথে যোগাযোগ করতে পারবেন, বা শাড়ি নিয়ে আসবো, 3 পিস নিয়ে আসবো, অন্য কোনো মেশিনারি নয়, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মেশিনারি। কোনো মোটর বাইকের পার্টস এই ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করি না, শুধুমাত্র মেশিনারি নিয়ে কাজ করি যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। এবং এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে বাই রোডে এনে দিতে পারবো। আমাদের ওয়্যার হাউস থাকবে কলকাতায়। আপনারা ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে কলকাতায় আমাদের ওয়্যার হাউসে পাঠাবেন এবং সেখান থেকে আমরা 15 থেকে 20 দিনের মধ্যে শিপমেন্ট করে বাংলাদেশে এনে আপনাকে আমরা বেনাপোল থেকে আপনার নির্দিষ্ট এরিয়ায় পাঠিয়ে দিব। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে কিছু ইন্ডিয়ার লোকদের সাথে ব্যবসার ব্যাপারে কিছু আপনাদেরকে সতর্কতার কিছু কথা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের, আমাদের যে ইন্ডিয়ান যে উপমহাদেশের মানুষদের, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই টাইপের ইন্ডিয়া, আমাদের যেই নেচার সেটা হচ্ছে আমরা মানুষের সাথে প্রতারণা করতে ভালোবাসি। অর্থাৎ আমরা চাই যে খুব প্রথমে ব্যবসার ডিলিংটা আমরা খুব সহজভাবে করি। ইন্ডিয়ানদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয় যে এক্সপোর্টের ক্ষেত্রে ওরা প্রথমে আপনাকে বলবে যে এটার দাম 2 লাখ রুপি, এরপরে বলবে যে ভাই এখানে জিএসটি দিতে হবে, এখানে ওইটা দিতে হবে, সেইটা দিতে হবে। এজন্য আপনি যার সাথে ইন্ডিয়াতে কথা বলবেন তাকে অবশ্যই সবকিছু বলে নেবেন। ইন্ডিয়াতে আমাদের দেশে যেমন ভ্যাট দেওয়া লাগে, ইন্ডিয়াতে আপনি এক্সপোর্ট করলেও জিএসটি দিতে হয়। এটা কেন দিতে হয় এটা আমি জানি না, ওদের ইন্ডিয়ানদের এক্সপোর্ট পলিসিটা এত বাজে কেন এটা আমি জানি না। কিন্তু আপনি ওদের সাথেই কথাটা বলে নেবেন যে ভাই তুমি যদি আমাকে প্রোডাক্টটা দাও সেক্ষেত্রে তুমি জিএসটিটা উল্লেখ করে দিবে।
হ্যাঁ, কারণ ওইটা লুকোচুরি করে দেওয়ার সময় যখন আমাদের ওয়্যার হাউসে পাঠায় তখন দেখা যায় যে আবার এক্সট্রা টাকা দিতে হয়। এবং ইন্ডিয়াতে ট্রান্সপোর্টের খরচ অনেক বেশি। আপনি যেটা বাংলাদেশে 10,000 টাকা দিয়ে আপনি যেই কাজটা করতে পারবেন, ইন্ডিয়াতে সেটা 20-30 হাজার টাকা চলে যাবে ট্রান্সপোর্টের খরচ। তো এই জন্যে এই বিষয়গুলো আপনি আগে কনফার্ম করে নেবেন, আমাদের ইন্ডিয়ার ওয়্যার হাউসের ঠিকানা নিয়ে নেবেন। এরপরে আপনি ওদের সাথে বলবেন যে এখানে পাঠাতে কত টাকা নেবে, এরপরে ওই অনুযায়ী হচ্ছে পাঠাবে। এবং তাদের পাঠানোর ক্ষেত্রে তাদের যেই আমাদের এনআইডি কার্ডের মতো তাদের যে আধার কার্ড রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন তার নাম অনুযায়ী সেখানে তার আধার কার্ড থাকতে হবে, সেটা দিয়ে সে ইন্ডিয়ার যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করতে পারবে। আমাদের এখানে যেমন আপনি একটা প্রোডাক্ট পাঠালেন, সে যাকে পাঠালেন তার এনআইডি কার্ড আছে কি বা নাই সেটা দিয়ে কোনো প্রশ্ন আসে না, সে সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যেতে পারবে। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেছিলাম সেখানে আমি এই প্রবলেমগুলো ফেস করেছিলাম, সেজন্য আপনাদেরকে বলে নিচ্ছি। এবং প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলি যে যেই প্রাইসগুলোতে নেগোসিয়েশন হবে সেখানে আপনি তাদের সাথে সব কিছু আগে ভেঙে নেবেন যে এখানে কি কি ধরনের প্রবলেম থাকবে বা কি কি ধরনের হিডেন কস্ট থাকবে সেগুলো নিয়ে নেবেন। এবং টাকা পাঠানোর ব্যাপারে ইন্ডিয়াতে যেহেতু আপনি অন্য কোনোভাবে টাকা পাঠাতে পারবেন না, ইন্ডিয়ান রুপিতেই টাকা পাঠাতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে ইন্ডিয়াতে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি যেই কোনো দেশে, ধরুন আপনি সৌদি আরবে রয়েছেন, সৌদি আরবে অনেক ইন্ডিয়ান কাজ করে, আপনি আপনার যদি পরিচিত কেউ ইন্ডিয়ান থাকে তার মাধ্যমে পাঠাতে পারবেন। অথবা আপনি বাংলাদেশি রয়েছেন, আপনি চাইলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে তার আশেপাশে যদি কোনো ইন্ডিয়ান থাকে তাদের মাধ্যমে আপনি এই পেমেন্টটা করাতে পারবেন। এবং তাদের দেশে ধরুন ডিরেক্টলি আপনি যদি পেমেন্ট করতে যান, তাদের দেশেও ব্যাংকে একটু ঝামেলা করে যে কাকে পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন। তো এই বিষয়গুলো তাদের সাথে কথা বলে নেবেন এবং ইন্ডিয়াতে রুপির ব্যাপারটাও কথা বলে নেবেন। যা হোক, এই বিষয়গুলো সতর্কতার সহিত করবেন, যেটা আপনার চায়নার সাথে যে বিষয়টা হয় না। চায়নাতে মোটামুটি ক্যাপিটাল মেশিনারির ক্ষেত্রে ঝামেলাটা খুব কম হয়, কিন্তু ইন্ডিয়াতে যেহেতু আমি আগেই বললাম যে আমরা যেহেতু এই উপমহাদেশের মানুষ, আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা খুব বেশি থাকে, এই জন্য আমরা ব্যবসা বাণিজ্যের ডেভেলপটা খুব কম করেছি। তো যা হোক, এই ছিল ভিডিও। আপনাদের যদি ইন্ডিয়ান কোনো মেশিনারি শিপমেন্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।